হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, দুটি সংখ্যার সমষ্টি 10 এবং তাদের অনন্যকের যোগফল 5/12। বলছে সংখ্যা দুটি কি কি আমাদের বার করতে বলেছে। আমরা ধরলাম দুটো সংখ্যা, মনে করো একটা এক্স একটা ওয়াই, তাদের যোগফল বলেছে 10, ঠিক আছে। আর বলছে তাদের অনন্যকের যোগফল 5/12। অনন্যক মানে জানি আমরা 1/x প্লাস 1/y, এটা সমান বলে দিয়েছে 5/12। ভালো কথা। এখান থেকে দেখি আমরা কি বেরায়। এক্স ওয়াই লসাগু করলে হয়ে যাচ্ছে ওয়াই প্লাস এক্স ইজিক্যাল টু 5/12। ওয়াই প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই একই কথা, তাহলে উপরে 10 হচ্ছে, সরি এটা এক্স ওয়াই হবে। তাহলে উপরে থাকছে 10 আর নিচে থাকছে এক্স ওয়াই ইজিক্যাল টু 5/12। 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10। তাহলে এখান থেকে যদি আমরা এখানে যাই, তাহলে এক্স ওয়াই ইজিক্যাল টু কী পড়ে থাকছে, 12 দুগুণী 24, ঠিক আছে। মানে সংখ্যা দুটোর গুণফল আমরা পেলাম কত, 24। তাহলে সংখ্যা দুটো কত। এবার এখান থেকে অপশান এলিমিনেট করতে এসো। দেখো একটা 8 দেওয়া আছে, একটা 2 দেওয়া আছে, তাহলে 8 দুগুণী কত হয়, 16 হয়, তাহলে 1 নম্বরটা হচ্ছে না। 4 আছে, 6 আছে, 4 আছে, 4 6 24, তাহলে কি আমার মিলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি একটা সংখ্যা 6, একটা সংখ্যা 4, ঠিক আছে। পরেরটা 3 7 21, এটাও হবে না, 9 1 কে 9, এটাও হবে না, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটো হয়ে যাচ্ছে 6 আর 4, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে এটা ইজিক্যাল টু কত হয় বার করতে। তো চলো তোমরা নিজে থেকে ট্রাই করো। দেওয়া আছে 1 মাইনাস, যদি আমরা করি 3 1 3 আর 2 5/3, আর নিচে 3 দুগুণী 6 1 7, তাহলে হয়ে যাবে 7/2। আর একে যদি ভাগটাকে গুণ করে দিই তাহলে হয়ে যাবে 2/7, একেবারে করলাম, ঠিক আছে। প্লাস 6 1 6 1 7/6, আর যদি 3 দুগুণী 6 1 7, তাহলে হয়ে যাবে 7, মানে 2/7 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার কী থাকছে এখান থেকে দেখো কিছু কাটছে কি, এই 7 এই 7 তো কেটে যাচ্ছে। ওপরে থাকছে 1 মাইনাস 5 দুগুণী 10, আর এখানে 3 7 21 প্লাস 2 এরও কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 3 থাকছে, তাহলে এখানে 1/3 থাকছে, ঠিক আছে। 1/3। এখান থেকে যদি আমরা লসাগু করি 1 মাইনাস 3 7 21, তাহলে থাকছে 10 প্লাস 7 করলে 7 1 7, তাহলে পড়ে থাকছে 1 মাইনাস 21, এখানে কত, 10 আর 7 17, ঠিক আছে। তাহলে 21 থেকে যদি 17 বিয়োগ করে দিই, 21 মাইনাস 17/21 হয়ে যাচ্ছে এটা, তাহলে হয়ে যাচ্ছে 4/21, ঠিক আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার, হয়তো 4/21 অপশানে আছে, অপশান এতে আছে, বিতে আছে, অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 2 4 7 8 10 এবং 12 সেকেন্ড পর বাজতে লাগলো। 30 মিনিটে কতবার বাজবে তার একত্রে তা বলতে বলেছে। দেখো প্রথমে বলছে একসঙ্গে একবার বেজেছে, তাই তো, একসঙ্গে বাজার পর। তাহলে এই সংখ্যাগুলো লসাগু করো, 2 4, তারপরে 7 8 10 12, এর লসাগু বার করো, এলসিএম বার করো, কত হচ্ছে। তো 2-এর দেখো গুণিতকগুলো নিয়ে নাও, 4 আছে, 4-এর গুণিতক 8 আছে, তাই তো। তাহলে 8 নাও, 10 নাও, 12 নাও, একটা 7 পড়ে আছে। তা 8 10 আর 12 লসাগু করলে কত বেরোবে, আমার 120 বেরাবে। তার সঙ্গে 7 গুণ করে দাও, ইন্টু 7, তো 7 12 84, 840 কতটা সেকেন্ড, ঠিক আছে। আমাকে বলে 30 মিনিটে কতবার বাজবে, এটাকে মিনিটে পরিণত করো, প্রথমে 60 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখান থেকে যদি আমরা এটা গুণ না করতাম, মানে এর সঙ্গে যদি গুণ না করতাম, তাহলে দেখো এখানে ডাইরেক্ট এখান থেকে 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 60 দিয়ে ভাগ করলে 60 দুগুণী 120, মানে 7 দুগুণী 14 মিনিট, ঠিক আছে, 14 মিনিট হয়ে যাচ্ছে। তাহলে 30 মিনিটে কতবার বাজবে, 30 দিয়ে ভাগ করে দাও, 30কে 14 দিয়ে ভাগ করলে 14 দুগুণী 28, দুবার যাচ্ছে, ঠিক আছে। তা দেখো অপশান কোথায় আছে, অপশান দেখো 24 20 12 আছে, তাহলে অপশান কোনোটাই না হয়ে যাবে, ঠিক আছে। মানে দুবার বেরিয়েছিল আর এখানে আর একবার হবে, যে একবার প্রথমে একবার বেরিয়েছিল,
তারপরে এখানে দুবার পাচ্ছি, মানে 2 এর আগে মোট 3 বার আমার অ্যান্সার হবে। ঠিক আছে, অ্যান্সার হবে 3 বার, কোনো অপশানে নেই, তাহলে কোনোটি নয় হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এটার মান বার করতে বলেছে। দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে কি -1/2। ঠিক আছে, তার টু দি পাওয়ারে কি আছে দেখো, এটা একটা স্কোয়ার আছে, গুণ -2 আছে, তার সঙ্গে গুণ আছে -1। এটা করলে কত আসছে, 2 দুগুণী 4, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মাইনাসে উঠে যাচ্ছে, তাহলে এখানে টু দি পাওয়ার 4 হয়ে যাবে। ঠিক আছে, এটারই মান বার করতে হবে আমার। যদি এখানে বার করি তাহলে 1/2 টু দি পাওয়ার 4 মানে 16, আর এই মাইনাসটা 4 বার যদি মাইনাস আমরা গুণ করি তাহলে আমার সেটা প্লাসেই পরিণত হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার বেরোবে 1/16, 16। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়, বলছে পুরনো মূল্যে ফেরত যেতে হলে মূল্য বৃদ্ধি করতে হবে কত। আমরা ধরে নিলাম দ্রব্যটার মূল্য ছিল হচ্ছে 100 টাকা, 10% কমে যাওয়া মানে কি 90 টাকায় চলে আসা। বলছে পুরনো মূল্যে ফেরত যেতে মানে 100 টাকায় ফেরত যেতে, তাহলে কত বাড়াতে হবে, 90 থেকে 100 যেতে গেলে 10 টাকা বাড়াতে হবে। কতর উপর বাড়াতে হবে, এই 90 টাকার উপরে কিন্তু 10 টাকা বাড়াতে হবে, ডিভাইড বাই 90, আর পার্সেন্টেজে করতে গেলে ইন্টু 100। ঠিক আছে, শূন্য কাটা শূন্য কাটা, তাহলে থাকছে 100/9, 100/9 মানে 9 11 99, 11 পূর্ণ 1 9%, এতটা বাড়াতে হবে। ঠিক আছে, অপশান ডি হয়ে আছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডারকে প্রতিটি একই দামে বিক্রয় করায় একটিতে 10% লাভ এবং অপরটিতে 10% ক্ষতি হয়। বলছে বই, এটা আবার বই লিখেছে কেন, টেপ রেকর্ডার হবে। টেপ রেকর্ডার দুটি বিক্রয় করে তার লাভ বা ক্ষতি কত হয়েছে তা বার করতে বলেছে। ঠিক আছে, এখানে বই না টেপ রেকর্ডার হবে, প্রথমে যেটা টেপ রেকর্ডার বলেছিল। দেখো তো এখানে একবার ক্ষতি হয়েছে একবার লাভ হয়েছে, তাই তো, তা সেই সূত্রটা ইউজ করে দাও, প্লাস এ একবার ক্ষতি মাইনাস বি প্লাসে মাইনাসে মাইনাস এ বি বাই 100। ঠিক আছে, প্রথমে 10% মাইনাস 10% বিয়োগ 10 ইন্টু 10 ডিভাইড বাই 100, এই পুরোটা পার্সেন্টেজে। ঠিক আছে, পুরোটা পার্সেন্টেজ, শূন্য কাটা শূন্য কাটা শূন্য কাটা শূন্য কাটা, প্লাস 10 মাইনাস 10 কেটে যাচ্ছে, তাহলে কি উপরে থাকছে এখানে 0 মাইনাস 1 1 কে 1, আমার বেরোলো হচ্ছে -1%। -1% মানে হচ্ছে ক্ষতি, যেহেতু মাইনাসে আছে তাহলে ক্ষতি হচ্ছে 1%। ঠিক আছে, অপশান বি হয়ে আছে সঠিক উত্তর, তার মোটের ওপর দুটো বিক্রি করে 1% ক্ষতি হচ্ছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, নির্দিষ্ট সরল সুদের হারে 12.5 বছরের সরল সুদ বলছে আসলের 3/4 গুণ হলে সুদের হার কত। দেখো সুদ বলছে আসলের 3/4 গুণ, এটার মানে কি, এটার মানে যদি আসল সমান সমান 4 হয় অর্থাৎ পি সমান সমান 4 হয় তাহলে সুদ অর্থাৎ আই ইজিক্যাল টু হয়ে যাবে 3। এটা আমি এখানে বোঝাচ্ছে, এখান থেকে সুদের হার করতে হয়েছে, তো আমরা আই ইজিক্যাল টু পি আর টি বাই 100 এর সূত্রটা অ্যাপ্লাই করি। ঠিক আছে, আই ইজিক্যাল টু পেলাম কত 3, বসাও 3, পি 4, সুদের হার বার করতে হবে, টি বলে দিয়েছে 12.5 বছর, তো 12.5 বসাও ডিভাইড বাই 100, পয়েন্ট তোলো একটা শূন্য চলে আসবে। যদি ডাইরেক্ট 25 দিয়ে কাটি দেখো 5 25 125, 4 25 100, 4 6 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10, তাহলে এখানে 3 আছে এখানে 2 আছে, তাহলে আর ইজিক্যাল টু হয়ে যাচ্ছে কত 3 দুগুণী 6, 6% হয়ে যাচ্ছে সুদের হার। ঠিক আছে, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, বলছে সংখ্যা দুটির গসাগু 4 হলে লসাগু কতবার করতে বলেছে। বলেছে 3:4, তো আমরা ধরলাম একটা সংখ্যা 3, একটা সংখ্যা মনে করো 4। ঠিক আছে, তাই যদি আমরা নর্মালি গসাগু বার করি অর্থাৎ এইচসিএফ বার করি, 3 আর 4 এর গসাগু কত হবে, কোনো কিছু মিল নেই, কোনো কিছু কাটা যাবে না, তাই এর গসাগু হয়ে যাবে 1। ঠিক আছে, এরই যদি আমরা লসাগু বার করি
অর্থাৎ এলসিএম বার করি, তাহলে কত হবে? 3 আর 4 গুণ হয়ে যাবে, 3 আর 4 12 হয়ে যাবে লসাগু। ঠিক আছে, এবার দেখো আমাদের গসাগু বলে দিয়েছে 4, আর আমরা পেয়েছি কত? 1। তোমরা বলতে পারি এই 1 সমান সমান কি 4, এটা বলতে পারি। আমাদের বার করতে হবে লসাগু। 1 সমান সমান যদি 4 হয়ে থাকে, আমরা লসাগু পেয়েছি 12, তাহলে 1 সমান সমান 4 হলে 12 সমান সমান হয়ে যাবে 4 12 48। ঠিক আছে, তাহলে আমার লসাগু দাঁড়াচ্ছে কত? 48। অপশান সি হয়ে আছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 2 বছর পরে পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণের সমান হবে, কিন্তু 10 বছর আগে পিতার বয়স পুত্রের 7 গুণ ছিল। বর্তমানে পুত্রের বয়স কত বার করতে বলেছে। দেখো বলছে 2 বছর পরে কি হবে? পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণের সমান হবে, মানে পিতার বয়সের দুগুণ কিসের সমান হবে? পুত্রের বয়স অর্থাৎ সানের 5 গুণের সমান হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা ফাদার ইস টু সান বার করি, তাহলে কি দাঁড়াবে? 5:2 বেরাবে। ঠিক আছে, তাহলে 2 বছর কি বলি? 2 বছর আগে, মানে -2 বছর আগে ফাদার ইস টু সান যদি আমরা করি, তাহলে রেশিও দাঁড়াচ্ছে 5:2। ঠিক আছে, আর বলছে সরি 2 বছর পরে বলেছিল, তাই তো? এটা 2 বছর পরে বলেছিল, সরি, এটা 2 বছর পরে হবে। ঠিক আছে, 2 বছর পরে। আর বলছে 10 বছর আগে, 10 বছর আগে কত হচ্ছে? বলছে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল, মানে পুত্রের বয়স যদি 1 থেকে থাকে, পিতার বয়স হয়ে যাচ্ছে 7। ঠিক আছে, এবার রেশিওটাকে ব্যালেন্স করে ভালো। দেখো এদের মধ্যে গ্যাপ কত? 3, এদের মধ্যে গ্যাপ কত? 6, মানে এটাকে 6 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করো, কেটে নিতে পারো, আরও ছোটো করতে পারো। 3 1 3, 3 2 6, মানে ওপরটাকে 2 দিয়ে গুণ করো, নিচেটাকে 1 দিয়ে গুণ করো। গুণ করলে কত দাঁড়াচ্ছে? এখানে করি আমরা, ওপরটাকে যদি 2 দিয়ে গুণ করি, 5 2 10, 2 2 4, নিচ থেকে করলে 7 1 7, এটা একই থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বাড়ছে কত? 10 থেকে 7 বা 7 থেকে 10 3 বলতে পারো, 4 থেকে 1 বা 1 থেকে 4 3 বলতে পারো। ঠিক আছে, মানে 3 বাড়ছে। এই সমান সমান কত? এখানে ছিল +2 আর এখানে আছে -10, তাহলে পুরোটা কত হবে? মোট নিশ্চয়ই 12 বছরের গ্যাপ, তাহলে এই 3 সমান সমান আমরা বলতে পারি হচ্ছে 12 বছর। ঠিক আছে, তাহলে 1 সমান সমান 4 বছর, বোঝা গেল। আমাকে বার করতে বলেছে পুত্রের বর্তমান বয়স। পুত্রের বর্তমান বয়স কোথায়? এর মাঝখানে নিশ্চয়ই কোনটা ডিপেন্ড করবে, এটা 2 বছর পরের আর এটা 10 বছর আগের। তাহলে আমরা 2 বছর আগের বয়সটা বার করে নিই। পুত্রের অনুপাতে আছে 4, আর আমরা 1 মানে 4 পেয়েছি, তার মানে 4 মানে হয়ে যাবে 4 4 16 বছর। ঠিক আছে, এটা কি 2 বছর পরে। আমাকে বর্তমান বার করতে বলেছে, -2 করে দাও, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে পুত্রের বর্তমান বয়স 14 বছর। দেখো বুঝলে কিনা? অপশান কোথায় আছে? অপশান বিতে আছে 14 বছর। অপশান বি হয়ে আছে সঠিক উত্তর, পুত্রের বর্তমান বয়স। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বলছে 4 মাস পর নিতিন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। বছর শেষে 26,000 টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লভ্যাংশের পার্থক্য কত হবে বার করতে বলেছে। পঙ্কজ কি করেছে? 42,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, আমরা 1000 টাকা ক্যান্সেল করলাম, শুধু 42 লিখলাম। ঠিক আছে, আর বলছে 4 মাস পর নিতিন এসছে, মানে নিতিন 4 মাস পর এসছে কত টাকা নিয়ে? 57,000 টাকা নিয়ে, এটাকে 57 লিখলাম। তাহলে পঙ্কজের টাকা নিশ্চয়ই মোট 12 মাস খেটেছে। ঠিক আছে, আর নিতিনের টাকাটা 4 মাস পরে এসছে, মানে 8 মাস খেটেছে। ঠিক আছে, তো আমরা ছোটো করে নিই, যদি কাটি 4 2 8, 3 4 12, 2 দিয়ে কাটলে, ডাইরেক্ট এখান থেকে প্রথম এটা কেটে নিই। যদি আমরা 3 দিয়ে কাটি, 3 14 42, 3 19 57, 2 দিয়ে কাটি 7, মানে পঙ্কজ গেল 3 7 21 বেরোলো, আর নিতিন গেল 19 1 19 বেরোলো, মানে এদের রেশিও হচ্ছে পঙ্কজ ইস টু নিতিন হচ্ছে 21:19। আমাকে বার করতে বলেছি তাদের লভ্যাংশের পার্থক্য। তাদের পার্থক্য কত? 19 আর 2 21, 2, লাভ হয়েছে 26,000 টাকা, তাহলে এদের পার্থক্য কত? 2 ডিভাইড বাই অনুপাতের যোগফল, অর্থাৎ 21 আর 19 যোগ করলে কত হচ্ছে? 30 আর 10 40। ঠিক আছে, যদি আমরা কাটি, একটা শূন্য কাটা একটা শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 13, মানে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 1300 টাকা।
ঠিক আছে। এদের পার্থক্য হচ্ছে, লভ্যাংশের পার্থক্য হচ্ছে 1300 টাকা। অপশান দেখো 1200 আছে, 1400 আছে, 1000 আছে, কোনোটা মানে 1300টা নেই, তাহলে কোনোটা নয় অ্যান্সার হয়ে যাবে, মানে অ্যান্সার 1300 বেরিয়েছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দিয়েছে দেখো, বলছে 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7। বলছে কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 হবে। দেখো আমাকে কি বলছে, জল মেশাতে বলছে, তাই তো? তাহলে কি সিরাপ নিশ্চয়ই একই থাকবে, তা সিরাপটাকে এক রাখো। প্রথমে 60 লিটার মিশ্রণ, তার মধ্যে সিরাপ কত আছে? সিরাপ আছে 3 অংশ, কতর মধ্যে? মোট অনুপাতের যোগফল 10, 10-এর মধ্যে সমান সমান বলছে জল মেশাতে, 60 লিটারের সঙ্গে জল মেশাতে কত জল মেশাতে হবে? প্লাস এক্স করো, আর কি সিরাপ কত হবে নতুন অনুপাতে? ইন্টু 2 অনুপাত আছে সিরাপ, কতর মধ্যে? 2/7-এর মধ্যে। ঠিক আছে, কাটো দেবো, কি কাটা যাচ্ছে? 10 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 3। ঠিক আছে, তাহলে এখানে কি থাকছে? যদি আমরা প্রায় 7 থাকছে, এর 9 থাকছে, 7 নং 63 হয়ে যাচ্ছে, আর এর পাশে থাকছে 60 প্লাস এক্স, তাহলে এক্স ইজিক্যাল টু কী হয়ে যাচ্ছে? 3। ঠিক আছে, এক্স ইজিক্যাল টু আমার বেরোলো 3, অর্থাৎ আমার 3 লিটার কী হচ্ছে জল মেশাতে হচ্ছে, নতুন জল মেশাতে হচ্ছে 3 লিটার। তাহলে অপশান ডি হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? 2:5 অনুপাত করতে গেলে নতুন মানে ওই মিশ্রণে আরও 3 লিটার জল মেশাতে হচ্ছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় নল সি ভর্তি চৌবাচ্চাটিকে খালি করে 25 ঘন্টায়। শুরুতে 3টি নল একসঙ্গে খোলা হলো, 10 ঘন্টা পর সি নলটি বন্ধ করা হলে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণভাবে বার করতে বলেছে। দেখো বলছে নল এ কি করছে, কতক্ষণে ভরছে? 15 ঘন্টায়, নল বি 20 ঘন্টায়, আর নল সি কী করছে? 25 ঘন্টা থেকে খালি করছে। ঠিক আছে, তাহলে 3টে লসও করো, আমরা তাদের পুরো ট্যাঙ্কটা চৌবাচ্চাটা কত অংশ বেরিয়ে যাবে? তো 15, 20 আর 25 লসও করলে আমার বেরোবে 300। ঠিক আছে, এবার এদের এফিসিয়েন্সি বার করো, 15 দুগুণি 30, 20, 15 দুগুণি 30, 15 আর 25 করলে 12। ঠিক আছে, মানে এ 1 ঘন্টায় 20 অংশ ভরে, বি 1 ঘন্টায় 15 অংশ ভরে, আর সি 1 ঘন্টায় 12 অংশ খালি করে। ঠিক আছে, খালি করে। এবার তো আমাকে বলছে 3টে নল একসঙ্গে, শুরুতে 3টে নল একসঙ্গে খোলা হয়েছিল, 10 ঘন্টা পর সি নলটা বন্ধ করে দিয়েছে, মানে যে নলটা খালি করছিল সে নলটাকে 10 ঘন্টা পর বন্ধ করে দিয়েছে। তাহলে সি নলটা ওই 10 ঘন্টায় কত অংশ খালি করেছে? 1 ঘন্টায় 12 অংশ খালি করে, 10 ঘন্টায় নিশ্চয়ই 120 অংশ, 120 অংশ খালি করবে। ঠিক আছে, আমাকে জানতে চেয়েছে যে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে। দেখো চৌবাচ্চাটা পূর্ণ করছে এ আর বি মিলে, এ 1 ঘন্টায় 20 অংশ, বি 1 ঘন্টায় 15 অংশ, মানে মোট 35 অংশ তারা 1 ঘন্টায় ভর্তি করছে। ঠিক আছে, আমার মোট চৌবাচ্চাটা 300 অংশ। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এটা ভরলেই চলবে না, এই সি যে খালি করছে এটাকেও তো আমাকে ভরতে হবে। তাহলে প্লাস 120 ডিভাইড বাই এই মোট যোগফল, এ আর বি এর যোগফল, এফিসিয়েন্সি যোগফল 35। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 420 ডিভাইড বাই 35। যদি আমার 7 দিয়ে কাটি, 5 7 35, 6 7 42, 6 5 দিয়ে গেলে 5 12 60, মানে আমার দাঁড়াচ্ছে কত? 12 ঘন্টায়। ঠিক আছে, এ আর বি মিলে তাহলে ওই চৌবাচ্চাটাকে মোট 12 ঘন্টায় ভরে ফেলবে। ঠিক আছে, আমার জানতে ছিল কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে। আমাকে তো ভর্তি করবে এ আর বি। ঠিক আছে, আর সি তো খালি করছে, সেই জন্য সিটা যোগ করে নিলাম পুরোটার সঙ্গে, তাহলে আমার বেরিয়ে গেল হচ্ছে 12 ঘন্টা। চৌবাচ্চাটা পূর্ণ হতে 12 ঘন্টা সময় নেবে। ঠিক আছে, চলো